ভাবুন তো 3 মাস মাঠের বাইরে, চোট, হাসপাতাল, অনিশ্চয়তা, আর ঠিক সেই সময়ে একটা ইনিংস, মাত্র কয়েকটা বলেই সব বদলে গেল। হ্যাঁ বন্ধুরা, শ্রেয়াস আইয়ার ফিরে এসেছেন, আর শুধু ফিরেই আসেননি, তিনি বার্তা দিয়ে গেছেন, আমি রেডি এখনই। এই গল্পটা শুরু হয় বিজয় হাজারে ট্রফিতে। মুম্বাইয়ের জার্সিতে 4 নম্বরে নামলেন শ্রেয়াস। মাঠে নামার আগেই চোখ ছিল সবার ওপর, কারণ সবাই জানতো এটা একটা ম্যাচ না, এটা ছিল তার ভবিষ্যতের পরীক্ষা। আর ঠিক তখনই শ্রেয়াস আইয়ার ব্যাট ঘোরালেন, বল থামলো না, ফিল্ডার দৌড়ালো, কিন্তু আত্মবিশ্বাস থামলোই না। এই ইনিংসটাই সব বদলে দিল। বিসিসিআই ডাক এলো, সেন্টার অফ এক্সেলেন্স দেখলো, হ্যাঁ এই শরীর প্রস্তুত, এই মনও প্রস্তুত। এটাই ছিল আসল টার্নিং পয়েন্ট। শ্রেয়াস আইয়ার ফিট মানে শুধু একজন প্লেয়ার ফেরা নয়, এর মানে ভারতের মিডল অর্ডারে আবারও ভরসা, চাপে মাথা ঠান্ডা রাখা একজন মানুষ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এখন আর কোনো প্রশ্ন নেই তার খেলা নিয়ে, কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে অন্য জায়গায়, কারণ শ্রেয়াস ফিরতেই চাপ পড়েছে ঋতুরাজ গাইকোয়াড়ের ওপর। যে ঋতুরাজ সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছিল, 4 নম্বরে খেলেছিল দারুণ। এখন দলটা জিতবে কাকে রেখে? ফর্ম না অভিজ্ঞতা, ভবিষ্যৎ না বর্তমান? হ্যাঁ বন্ধুরা, শ্রেয়াস ফিরলেন ঠিকই, কিন্তু তার এই ফেরা কার স্বপ্ন থামিয়ে দেবে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্লেইং 11-এ শেষ হাসি কে হাসবে, শ্রেয়াস আইয়ার নাকি ঋতুরাজ গাইকোয়াড়? আপনি কি মনে করেন কার জায়গা পাওয়া উচিত? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।